তো এখানে ব্যাপার হচ্ছে যে মানে দুদিন দুটো কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিতে গিয়ে একটু মানে ফিল করছিলাম যে আমার এগুলো সম্বন্ধে জানা উচিত, তারপরে কিছু রিভিউ দেওয়া উচিত। তো সেটার জন্য আমি 2-3 দিন ওয়েট করলাম। দুটো হেডফোন আমি যে দুটো পারচেস করেছিলাম নিজের থেকেই, আমাকে কোম্পানি প্রমোট করেনি, এখনও সেই জায়গায় আমি যাইনি যে আমাকে কোম্পানি কোনো হেডফোন আমাকে দেবে রিভিউ করার জন্যে আর কি। তো আমি নিজেই কিনেছিলাম দুটো হেডফোন, বেশ অনেক দিন ইউজ করেছি। বছর খানেক মতো তো ইউজ করেছি একটা, আর একটা রিসেন্ট এরকম 6 মান্থ মতো ইউজ করছি। দুটো খুব ভালো হেডফোন। দুটোই হচ্ছে ধরুন যারা গেমিং করেন বা মিউজিক শোনেন তাদের দুজনের জন্যই ভালো। তো যদি রেকমেন্ডেশনের কথা বলেন তাহলে আমি পুরোপুরি ভিডিওটা না করে আমি বলতে পারবো না কোনটা আমি রেকমেন্ড করব। তো চলুন হেডফোন দুটো আগে দেখে নেওয়া যাক যে কোন কোন হেডফোনের কথা আমি বলছিলাম আর কি। তো এটা হচ্ছে ভিভোর XC710। এই হেডফোনটা কিন্তু বেশ ভালো, দেখতে পাচ্ছেন, আশা করছি দেখতে পাচ্ছেন। বোটের XC710 এটাও কিন্তু সি টাইপ পোর্টের সাথেই আসে, সি টাইপ পোর্টের সাথে এসছে হেডফোনটা খুব ভালো। হেডফোনটার কোয়ালিটি খুব একটা খারাপ নয়, সাউন্ড কোয়ালিটি ভালো। এর যে ইয়ার টিপসগুলো মেনলি খুব মানে ইয়ার ফ্রেন্ডলি, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি এই হেডফোনটা পারচেস করেন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে যেটা হচ্ছে যে আপনি ঠিকঠাকভাবে মানে মোটামুটি কানে হেডফোনটা রেখে গেমিং করতে পারবেন। আর সাউন্ডটা খুব একটা বেশি হার্ড নয়, খুব একটা বেশি লাউড নয়। তো সেক্ষেত্রে প্রবলেম কম হবে, গেমিংয়ের ক্ষেত্রে ইস্যুও কম হবে, ঠিক আছে। তো সেই জন্য মোটামুটি এটা ইউজ করতে পারেন, এটা খুব একটা খারাপ হবে না হেডফোনটা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যদি এই হেডফোনটাকে ইউজ আপনাকে করতে হয় তো ব্যাপারটা একটা জিনিস আপনাকে একটু মনে রাখতে হবে যে এর কিন্তু যে ওয়্যার কোয়ালিটি এটা কিন্তু খুব একটা ভালো নয়। অলরেডি আমি আপনাকে হয়তো দেখাতে পারবো, আপনাদের দেখানোর জন্য আমি একটু ঠিকঠাকভাবে হেডফোনটাকে দেখাই আর কি। আমার একটা ছোট্ট টিয়ার ছিল হেডফোনটা, হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি। এই দেখুন এখানে হয়তো দেখতে পাবেন আপনারা, দেখতে হয়তো পাবেন আপনারা এখানে একটা ছোট্ট কিন্তু ওটা ছেঁড়া একটা এসছে, মানে এখানটা থেকে এর ওপরের যে মানে লেয়ারটা সেটা কিন্তু হালকা ছিঁড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এর ওয়্যার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো হবে না, সাউন্ড আপনাকে ডিসেন্ট দেবে, গেমিংয়ের জন্য খুব ভালো, আমি তো রেকমেন্ড করব যারা গেমিং করেন। কিন্তু যারা মিউজিক শোনেন তাদের জন্য হয়তো যে আরেকটা হেডফোন যেটা আছে ওটা আমি তো আনছি সামনে, ওটা কিন্তু মনে হচ্ছে হয়তো বেটার হতে পারে। একদম সোজা সাপটা রিভিউ, এখানে কোনো গল্প নেই। আর আমার তো মানে কেউ প্রোডাক্টগুলো মানে রেকমেন্ডেশানে ফেলতে দেয়নি, তো ভাই আমি আমার মতো ঠিকঠাক করে রিভিউ তৈরি করব আপনাদের জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে ভিভোর এই যে XC710 যদি ইউজ করতে চান একটু সাবধানে ইউজ করতে হবে। আর যদি ওই ওয়্যার গার্ড টাইপের কিছু লাগিয়ে নিতে পারেন খুব ভালো হয় গেমিংয়ের জন্য, কিন্তু মোটামুটি ভালো। ফুটস্টেপস থেকে আরম্ভ করে বুলেট সাউন্ডস থেকে আরম্ভ করে কোনো কিছুতেই অসুবিধা হবে না, খালি মিউজিকের ক্ষেত্রে একটু সমস্যা আছে। সাউন্ডটা কিন্তু অতটা লাউড নয় আর অতটা ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার নয় এই হেডফোনটার। তো চলুন আরেকটা হেডফোন যেটা আছে সেটাকে এবার দেখে নেব। এখানে বোটের এই লোগোটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা বোটের হেডফোন। তো এটা বোটের একটা সি টাইপ হেডফোন। এখানে দেখে আপনি হয়তো বুঝতে পারছেন যে আমি এই ভিভোর যে ইয়ার টিপসটা এখানে ইউজ করেছি আমার এই হেডফোনটাতে, কারণ এই হেডফোনের সঙ্গে যে ইয়ার টিপসগুলো দেওয়া হয় সেগুলো খুবই বেকার, মানে বাজে কোয়ালিটির। তো আমি ভিভোর ইয়ার টিপসগুলো এতে লাগিয়েই গেমটা আর কি খেলি আর কি এতে। তো সেক্ষেত্রে আমি আগে বলে নিই এর মডেল নাম্বারটা। তো এটা হচ্ছে বোটের টাইপ C100। এটায় কিন্তু নয়েজ ক্যান্সেলেশন নেই। আর নয়েজ ক্যান্সেলেশন এর আরেকটা আপগ্রেডেড ভার্সন যেটা আছে তাতে আছে, এটাই নয়েজ ক্যান্সেলেশন নেই। তো যারা ইউজ করবেন তাদেরকে একটু ভেবেচিন্তে কিনতে হবে আর কি। এটার দামও কিন্তু ওই ভিভো যে XC710 ওর কাছাকাছি। এটার দাম আমি যখন নিয়েছিলাম তখন ছিল 600 সামথিং, এখন একটু হয়তো নিচে নেমেছে, 500 550 এসছে। যেমন ভিভো XC710 আমি যখন কিনেছিলাম তখন 690 টাকা নিয়েছিল, এখন দাম মোটামুটি 550 থেকে 520 এরকম দামে পাওয়া যাচ্ছে অনলাইনে। তো সেক্ষেত্রে একটু দেখে শুনে বুঝে আর কি নিতে হবে আপনাদেরকে হেডফোনটা। এটার কিন্তু গেমিংয়ের যে ফুটস্টেপের কোয়ালিটি, মানে
আর তারপরে বুলেটস চলার যে সাউন্ড থেকে আরম্ভ করে সমস্ত কিছুই এই হেডফোনটায় ভালো। এমনকি যারা মিউজিক শোনেন, ঠিক আছে, তাদের জন্য এটা এই হেডফোনটা খুব খুব ভালো হেডফোন একটা। যদি আপনারা সি টাইপ পোর্ট থাকে আপনার ফোনে আর আপনি কানেক্টার কিনতে চাইছেন না, একটা জাস্ট হেডফোনই কিনতে চাইছেন, তো এই হেডফোনটা, এই সি টাইপ হেডফোনটা খুব বেটার। আর কিন্তু একটা জিনিসের ড্রব্যাক যেটা আছে, আমি যেটা সোজাসুজি বলে দিই, এর যে সি টাইপ পোর্ট যেটা আছে এটা, ঠিক আছে, এটা কিন্তু অল্পেতেই হালকা চাপে কিন্তু বেঁকে যায়, তো ওই জন্য সাবধানে একটু ইউজ করতে হবে আপনাকে। আমারটা হয়তো মনে হচ্ছে হালকা বেঁকে গেছে, আমারও মনে হচ্ছে, তো এটা সাবধানে ইউজ করতে হবে। এর কিন্তু ওয়্যার কোয়ালিটি খুব ভালো, তারের কোয়ালিটি খুব ভালো। এটা কিন্তু ভিভোর XC710 মতো তারের কোয়ালিটি না, কিন্তু এটার আবার এই পোর্টের কোয়ালিটিটা একটু খারাপ দেওয়া হয়েছে। জাস্টিফাইবল নয় এই প্রাইসের মধ্যে, তাও ঠিক আছে, চলার মতো, এমন কিছু নেই। যারা মোটামুটি কম রেঞ্জের মধ্যে হেডফোন ইউজ করতে চাইছেন তারা কিন্তু এই হেডফোনটা মানে নির্দ্বিধায় কিনতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করছি। এই এই দুটো হেডফোনই নিয়ে ছিল আজকের ভিডিওটা। তো যারা যদি কোনো হেডফোনের কিনতে চাও গেমিংয়ের জন্যে, মিউজিক শোনার জন্যে, সব কিছুর জন্য একটু সাবধানে ইউজ করলে ভাই, একই বাজেটের দুটো হেডফোন, তো তোমরা এই বোট C100-এর দিকে এগোও, ভিভো XC710-এর দিকে এগিয়েও না, কারণ ওটা কিন্তু মানে প্রাইস অনুযায়ী কিন্তু সাউন্ড একটু কম, যেটা তুমি এখানে তুমি পুরোপুরি স্যাটিসফাইড হয়ে যাবে বোটের থেকে। তো মোটামুটি আজকের ভিডিও এতটুকুই ছিল, বেশি বড় ভিডিও বানালাম না, কারণ আপনারা খুব একটা বড় ভিডিও দেখতে চানও না, তো সেক্ষেত্রে বেশি বড় ভিডিও বানিয়ে লাভ নেই। তো ভিভো XC710 আর বোট C100-এর মধ্যে যেটাই আপনার পছন্দ আপনি নিতে পারেন, কিন্তু আমি আমার রেকমেন্ডেশনটাকে জানিয়ে দিলাম এখানে যে আমি কোনটা রেকমেন্ড করতে পারবো ভালো হবে। তো আমি এই হেডফোনটাকে রেকমেন্ড করতে পারবো আপনাদের জন্য, গেমিংয়ের জন্য বলুন বা মিউজিক শোনার জন্য বলুন, যেটা হচ্ছে বোট C100। আবার একবার বলে দিলাম, হেডফোন কেনার পরে যে মানে যদি কোনো কিছু বলার থাকে, যে কোনো প্রবলেম হচ্ছে, কোনো ইস্যু হচ্ছে, কানেক্টিংয়ে কোনো সমস্যা হচ্ছে, সেটা কিন্তু কমেন্টসে জানাতে পারেন। আর সেটা কমেন্টসে জানাতে গেলেও আমার চ্যানেলটাকে আবার নতুন করে খুঁজে বার করতে গেলেও সাবস্ক্রাইব করতে লাগবে, আর এই ভিডিওটাকে লাইক করে রাখতে লাগবে, যাতে এই ভিডিওটাকে আপনি সহজে খুঁজে পান। তো সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিন। যদি আপনার কোনো বন্ধুর দরকার হয় সি টাইপ হেডফোন কেনার জন্য কোনো টিউটোরিয়াল, সেক্ষেত্রে একটু জানিয়ে দিন তাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের জন্য এতটুকুই, সাইনিং অফ। আবার দেখাবে নতুন ভিডিওতে।